তামিম ইকবালের ১৪১ নাকি ক্রিস গেইলের ১৪৬? বিপিএল ইতিহাসের সেরা ইনিংস কোনটি? দুইটা ইনিংসই ফাইনালে খেলা, দুইটাতেই তামিম ও গেইল অপরাজিত ছিলেন। সাব্বির রহমানের ১২২ রানের ইনিংসটাও বিপিএল ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। এমনকি আন্দ্রে রাসেলের মাত্র ৫৪ রানের একটা ইনিংসও গুরুত্বের দিক থেকে বেশ উপরে থাকবে। বিপিএল ইতিহাসের সেরা কিছু ইনিংস দেখে নিন। ৮ ফেব্রুয়ারি ২০১৯ বিপিএলের মেগা ফাইনালে মুখোমুখি সাকিব আল হাসানের ঢাকা বনাম তামিম ইকবালের কুমিল্লা। এটি ছিল তামিমের প্রথম বিপিএল ফাইনাল। টসে জিতে ঢাকা বোলিং করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৬ রান করে এভিন লুইস বিদায় নিলে চাপে পড়ে কুমিল্লা। সতর্ক হয়ে খেলতে থাকা তামিম প্রথম ২০ বলে ২১ করেন। ১০ ওভারে কুমিল্লার রান ৭৩। এরপর শুরু হয় তামিম তাণ্ডব। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। পরের ৫০ করেন মাত্র ১৯ বলে, অর্থাৎ ৫০ বলে সেঞ্চুরি। পরের ১১ বলে করেন আরও ৪১ রান। সব মিলিয়ে ৬১ বলে ১৪১ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি ছক্কা ও ১০টি চারে। ২০ ওভারে কুমিল্লা ১৯৯ রানে ক্ষান্ত দেয়। দলের মোট রানের ৭০.৮৫% রান এসেছিল শুধু তামিমের ব্যাট থেকে। সাকিব, রুবেল ও আন্দ্রে রাসেলের মতো বোলাররা সেদিন অসহায় ছিল। ম্যাচটা কুমিল্লা ১৭ রানে জিতেছিল। জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ তামিমকে কাঁধে তুলে নিয়েছিল তার সতীর্থরা। এবার আসা যাক ক্রিস গেইলের ১৪৬ রানের সেই ইনিংস। গেইল যেদিন দাঁড়িয়ে যেতেন, প্রতিপক্ষের সেদিন কিছুই করার থাকত না। ২০১৭ সালের ১২ ডিসেম্বর তেমন ঘটনাই ঘটেছিল। ঢাকার বিপক্ষে ফাইনালে মাশরাফি গেইলের রংপুর টসে হেরে ব্যাটিংয়ে আসে। জনসন চার্লস দ্রুত আউট হয়ে গেলে গেইল আর ব্র্যান্ডন ম্যাককালাম জুটি বাঁধেন। গেইল শুরুতে কিছুটা সাবধানে খেলছিলেন। ৩৩ বলে ৫০ করেন। পরের ৫০ করেন মাত্র ২৪ বলে, অর্থাৎ ৫৭ বলে সেঞ্চুরি। সেঞ্চুরির পর গেইল আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। শেষ পর্যন্ত মাত্র ৬৯ বলে ১৪৬ রান করে অপরাজিত থাকেন। সাকিবের মতো চতুর ও অভিজ্ঞ অধিনায়ক সেদিন বুঝতেই পারছিলেন না কোথায় ফিল্ডার সাজাবেন। গেইল সেই ইনিংসে ১৮টি ছক্কা মেরেছিলেন, যা টি-২০ ইতিহাসে আর কারোর নেই। ৪ মেরেছিলেন মাত্র ৫টি, অর্থাৎ বাউন্ডারি থেকে নিয়েছিলেন ১২৮ রান। এই ফাইনালের আগে একই আসরে, অর্থাৎ ২০১৭ বিপিএলেই গেইল আরও একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। ফাইনালের ঠিক ২ ম্যাচ আগে এলিমিনেটর ম্যাচে গেইল ৫১ বলে অপরাজিত ১২৬ রান করেন। খুলনার বিপক্ষে সে ম্যাচে গেইল ৪ মেরেছিলেন ৬টি, ছক্কা মেরেছিলেন ১৪টি। এই দুটি ছাড়াও বিপিএলে গেইলের আরও ৩টি সেঞ্চুরি আছে। বিপিএলের প্রথম আসরে তিনি বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন। সেদিন সিলেটের বোলারদের উপর স্টিম রোলার চালিয়েছিলেন গেইল। আসা যাক সাব্বির রহমান প্রসঙ্গে। একটা সময় সাব্বির ছিলেন দেশসেরা হার্ড হিটার। ১৩ নভেম্বর ২০১৬ বরিশালের দিয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নামে সাব্বিরের রাজশাহী। সে সময় ১৯২ বেশ বড় টার্গেট ছিল। মাত্র ২০ রানে রাজশাহী ৩ উইকেট হারায়। এরপর আসেন সাব্বির। মাত্র ২৬ বলে ৫০ করেন। সেঞ্চুরি করেন ৫৩ বলে। শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ রান করে সাব্বির যখন আউট হন, ম্যাচটা তখন রাজশাহীর হাতের মুঠোয় ছিল। ২ ওভারে ১৮ দরকার ছিল, কিন্তু বাকিরা ব্যর্থ হয়। ঝড়ো ইনিংসের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের নাম বারবার আসবে। করোনার সময় বঙ্গবন্ধু বিপিএলে আন্দ্রে রাসেল তেমনই এক ইনিংস খেলেছিলেন। রাজশাহী যখন জয়ের আশা প্রায় ছেড়ে দিয়েছিল, তখন রাসেল ক্রিজে এসে মাত্র ৩২ বলে ৫৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ৫টি বিশাল ছক্কা মেরে তিনি হারতে বসা ম্যাচ জিতিয়ে দলকে ফাইনালে তোলেন। রাসেলের ব্যাটিং মানেই ছিল ক্লিন হিটিং। শেষ করা যাক শহীদ আফ্রিদিকে দিয়ে। ২০১৫ বিপিএলে সিলেটের আফ্রিদি রংপুরের বিপক্ষে মাত্র ২৬ বলে ৬২ রান করেন। বিপিএলে এমন ইনিংস অনেক আছে, এটা আলাদা করে বলার কিছু নেই। তবে আফ্রিদির ব্যাট থেকে রান আসাটা ছিল বহু প্রতীক্ষিত। তাই আফ্রিদির ইনিংসটি ছিল ২০১৫ আসরের অন্যতম বিনোদন। এভাবে প্রত্যেক আসরে বিপিএলে ঝড়ো সব ইনিংস দেখা গেছে।